আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরে থাকা 1 কাপ আটা আর 1 কাপ চালের গুঁড়ি দিয়ে অসম্ভব মজার এই বিস্কিটগুলো তৈরি করে দেখাবো। এভাবে এই বিস্কুটগুলো তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। চায়ের সাথে খাওয়ার জন্য এই বিস্কিটের কোনো তুলনাই হয় না। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বিস্কিটগুলো তৈরি করলাম। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2টা ডিম, দিয়ে দিলাম হাফ কাপ প্লাস 2 চামচ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিব 3 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একেবারে অপশনাল, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই এই কাজটা একটু হাতে সময় নিয়ে করবেন যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তিন মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু এখন খুব ভালোভাবে গলে গেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। এখন এই আটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে ওই ক্ষেত্রে আপনারা সুজিও এখানে ব্যবহার করতে পারেন। এখন চালের গুঁড়াটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। 5 মিনিট হয়ে গেছে। এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এখান থেকে এইরকম ছোট্ট একটা লেচি নিয়ে নিব আর এখন এইভাবে বিস্কিটগুলো বানিয়ে নিব। অবশ্যই বিস্কিট বানানোর আগে হাতে একটু তেল মেখে নেবেন, এতে করে বিস্কিটগুলো হাতে লেগে যাবে না। আর চাকুতেও সামান্য করে তেল মেখে নেবেন, এতে করে চাকুতে লেগে যাবে না। এই তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কিটগুলো আমি তেলে ভেজে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন কিছুটা গরম হবে ওই পর্যায়ে এসে বিস্কিটগুলো দিয়ে দিব। এই বিস্কিটটা রান্না হতে কিন্তু একদমই সময় লাগে না। এজন্য চুলার আঁচটা কমিয়ে দিবেন যাতে করে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর চুলার আঁচটা কমিয়ে যদি রান্না করেন বিস্কিটগুলো ভিতর পর্যন্ত একদম কুক হয়ে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই বিস্কিটগুলো ভেজে নিব। আর এই দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু কালার করে উঠাতে পারেন। আমি এইরকম কালার করে উঠিয়ে নিলাম। যেহেতু তেলে ভাজা বিস্কিট এজন্য তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন। তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প খরচে অসম্ভব মজার বিস্কিট। এভাবে একবার বাসায় যদি তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হবে না। খুব সহজ আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কিটগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।